আব্বা 1,000 টাকা দাও তো। টাকা কি করবো রে? আরে আব্বা চাকরি ভাইবা দেওয়া যাবো, তো টাকা লাগবে না, গাড়ি ভাড়া নাই। চাকরি ভাইবা দেওয়া যাবো? আমার তো হাসালো তুই রে, তুই না আমার ছোট থেকে চাকরি ভাইবা দিচ্ছ। আরে আব্বা চাকরি ভাইবা মেলা দিচ্ছে ঠিকই আছে, কিন্তু কোন চাকরি হবে সেটা কওয়া যাবে? দাও দাও টাকা দাও, চাকরি ভাইবা দিয়েছি, দেখো নি লাগেও যেতে পারে, ভাগ্য কওয়া যাবে না। না না, আমি কোনো তো টাকা পয়সা দেওয়া পারবো না। 500-1,000 করে টাকা লিতে লিতে তুই আমার 80,000 টাকা শেষ করছিস। কি একটা ভেজাল লয়। আরে বাবা চাকরি তো হতেই পারে, কওয়া যাবে না। তুমি দাও তো দাও, এটাই মনে শেষবার, আর এর পর কোনো প্রকার টাকা আমি চাবো না। এটাই মনে শেষ, আজকে আমি চাকরি করে আসবো, যাও। চলে একদিন তো আমি তোর পেছনে মেলা টাকা খরচ করছি, এই শেষ বার তোর পেছনে আরেকবার খরচ করবো। এইবার যদি তোর চাকরি না পাস তাহলে জানতে হবে তুলিস নিয়ে তোর ভাত পানি সব বন্ধ, আর হাত দিয়ে ফেলেছে তুই জোরে করে হাল দেবো আমার তুই জিনিস নিয়ে বাইরে যে উঠিস নিয়ে সেই প্রস্তুতি লে তুই, যাতে চাকরি টিকা পারিস। আব্বা তুমি তো জানোই ওস্তাদের মা হচ্ছে শাসাত্রে, এবার চাকরি হবি, চাকরি না হয়ে যাবি গুটি। তুই তো সব বাড়ি করছিস রে, যে ওস্তাদের মা শেষ ছাত্রী হচ্ছে তুমি দেখা যাচ্ছে না। এবার যদি চাকরি না হয় না তাহলে দেখিস নি আমি তো কোন একটা ধরে পিকি। আব্বা আমি থাকতে তোমার ভয়ও নাই, কোনো ভরসাও নাই, আমি মনে করো এবার চাকরি পাচ্ছি, কনফার্ম হয়ে গেছে মনে করো। মানুষ তো শুরু করে একবার সুযোগ দেয়, সেই হিসেব করে তোকে একবার আমি সুযোগ দিল, এই লাস্ট বাড়ি কিন্তু এরপর কোন সুযোগ দেয় বুঝিস। আব্বা তুমি আমার আসলে সে তুলনা করলা, এই জীবন তো দেখিচ্ছি আমার রাখার থেকে খুবই ভালো। দূর হারুন দাদা, ওই কত ঘর থেকে না করে ভালো, ধর টাকা 1,000 আর দ্বিতীয় বারজন চাষে আমার থেকে এই আমি কয়ে দেবো চাকরি করবো তারপরে বাড়িতে আসবো। আব্বার থেকে তো 1,000 টাকা নিল পারে, কিন্তু চাকরি যদি না হয় তাহলে তো বাড়িটার ওটা হবি না। এদিকে আমি অঞ্জলি কয়েছি যে আমি বড় ধরনের চাকরি করি, মাসে 50,000 টাকা পাই, কিন্তু অঞ্জলি যদি জানে আমি বেকার তাহলে তো আমার সাথে আর অঞ্জলি করাই করবি না। অন্যদিকে অঞ্জলি আবার কত বড় লোকের একটা বেটি, ওর আবার বড় একটা কোম্পানিও আছে, ওর তুলনায় আমি কিছুই নই। ওখানে কয়েছি আমি ছোট মোটো একটা চাকরি করি, কিন্তু ইনকা যদি দেখে যে আমি কোনো চাকরি করি না, আমি বেকার, তাহলে তো আমার সাথে কথাই করবি না, একবার প্রেমটাই বরবাদ করে দিবি। আজকে জিঙ্কা করেই হোক চাকরি পাওয়াই লাগবে, হাত হাড্ডি করে হোক আর জিঙ্কা করে হোক মারপিট করে হোক, যা হয় হোক আজকে চাকরি পাই দম। ওই অঞ্জলি খাওয়া খুশি করা লাগবে, আর বাড়ি তো খুশি করা লাগবে সবলিকে, না হলে কাম হবে না। আজকে আমি চাকরি ভাইবা যেহেতু দেবারে যাচ্ছি, তাহলে তো আমার ভেতরে একটা জোশ না লাগবে, তা না হলে তো আমি চাকরি ভাইবা ঠিক মতো দেওয়া পারবো না, ইনকাম মন মরা হয়ে গেলে কাম হবে না। একটা গান করতে করতে যাই তাহলে ভেতরে একটা জোশ আসবে নি, আরামসে চাকরি ভাইবা দেওয়া পারবো, অবশ্যই ঠিক মানে একটা গান করে ভালো হবে নি। হবে হবে বলে যেই চাকরিটা হচ্ছে না, এইবার চিটা বুঝি ছিড়ল, অ্যাপয়েন্টমেন্ট ওই লেটার চাকরি হাতে এসে পড়লো। তোমার বাবাকে সাপ সাপ বলে দাও আমি যে বেকার নই, এই কথা শুনে নাও, আমায় নিয়ে তোমার পোহাতে হবে না আর গঞ্জনা। অঞ্জলি হয়তো গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিবৃত নির্মলে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না। গানটা করে আমার যে সুন্দর ফ্রেশ লাগিচ্ছে, মনে হচ্ছে চুমা খাই 2-3 মিনিট। না 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 না, মনে হচ্ছে অঞ্জলিক 2-4টা চুমা খাই। এগুলো পাবলিক প্লেসে কথা করার কোনো দরকার নাই, যাই এখন চাকরি ভাইবাটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে মফিজা, আসো আসো, ভিতরে আসো, বসো বসো। হাই সর্বনাশ রে, এটা অঞ্জলি অফিস, আমি তো আগে জানি শুননা পারে, আগে জানলে আমি নাহিনি, এখন তো দেখেছি কি অবস্থা বেন হয়, প্রেম পেন ঠিকই না নাকি। এই রে ধরা বেন খাই কেন, এ হোক তো সত্যি কথাই কয়ে দি, যা হওয়ার হবেই নি, কিন্তু সত্যি কথা কো ক্যাঙ্কার পেছে বুঝে লাইনে তো না লাগে সেটা হওয়া জানা আছে। চাকরির ভাই ভাই দেখছি তোমার নাম, আমি ভাবছিলাম অন্য কোনো মফিজা, এখন দেখি তুমি। হ্যাঁ গো বাবু, আমি তো তোমার এটি চাকরি করবার জন্য আসছি। যাও, তোমার সাথে আর কথা কমু না, তোমার সাথে ব্রেকআপ ব্রেকআপ ফাইনাল ব্রেকআপ। এতদিন তুমি মিছা কথা কইয়া আমার সাথে প্রেম করছেও, তুমি কইছেও তুমি নাকি চাকরি করো, এখন তুমি চাকরি ভাইবা দিবার আইছেও, তুমি একটা মিথ্যাবাদী। আরে পাগল, তোমাকে আমি কি কই, মেয়ে মানুষের বুদ্ধি যে হাঁটুর তলে, এটা আমি আগে জানাচ্ছ না।
শুনো, এই জীবনে চলবার গেলে চাকরি বাকরি মেলা দরকার আছে। আর তাছাড়া তোমাকে তো আমি কিছুদিন পর বিয়ে করবো, তো বিয়ে করার পরে তো বকাত করে একটা চলবি, তার একটা মনে করো যে তোর ভবিষ্যৎ আছে না। আর সেই চিন্তা করেই তো এতদিন ধরে আমি টাকা পয়সা জোগাড় করছি। খালি তো তোমার এটি এক চাকরি আমি করবো না, আমি রাতে চাকরি করি মনে করো, ওটি আমি রাতে চাকরি, ওটি আমি দিনের চাকরি। টাকা পয়সা মনে করো জোর করে বিয়ে টিয়ে করলে আমাকে ভবিষ্যৎ একবার উজ্জ্বল হয়ে যাবে, বোঝো না ব্যাপারটা? তোমার মাথাত আসলে কোনো ব্রেন নেই, খালি ব্যান্ডে থাকো মাথাত। শোনো, আমার সাথে খালি তুমি থাকলে তোমার মাথাত মনে করো একবার ভক্কাত করে ঢুকে যাবে, যে কথা কমো, বোঝো না ব্যাপারটা? তোমার কথা শুনে ভালোই লাগলো আমার। তাছাড়া আমার তো 10টা-20টা বয়ফ্রেন্ড নাই যে তাগরে চাকরি দিমু। তুমি আমার একটাই বয়ফ্রেন্ড, তোমারই আমি চাকরি দিমু। হোক, তুমি যেহেতু আসা, তাহলে তো আর ইন্টারভিউ দেওয়া লাগবে না, চাকরি মনে করো আমার হয়ে গেছে, কনফার্ম, নিশ্চিত হয়ে গেছে। এখন চলো আমরা এখন বাইরে যাই। তবে চাকরির একটা নিয়ম আছে, কিছু রুলস আছে। আমি তোমারে কয়টা প্রশ্ন করবো, তুমি তার ঠিক ঠিক উত্তর দিবা। চিন্তা করো না, আমি তোমারে সহজ সহজ প্রশ্ন ধরবো। আচ্ছা লাও, হালাল চাকরি করে খাওয়া লাগবে, তাহলে প্রশ্ন করো। আচ্ছা কৌতু, পানির অপর নাম কি? পানির অপর নাম কি রে ধরছো আমার? কি আর কমো, পানির অপর নাম হচ্ছে জল, যাক খালে বল বাড়ে, বোঝনি? না, হলো না। আচ্ছা, তোমারে দ্বিতীয় প্রশ্ন ধরি। দে, এর বলে প্রশ্ন উত্তর হয়নি, এটা কেন কথা বলা পারে তুমি বারে? কেবারে পানির অপর নাম তো জলই, হিন্দুরা তো জলই কয়, আর জল খেলে তো বল বাড়ে, এগুলো বোঝো না বারে তুমি? আচ্ছা ধরো দ্বিতীয় প্রশ্ন ধরো, এটা মনে করো আমি 100-তে 200 পাই কেন? 14 ফেব্রুয়ারি কি দিবস? 14ই ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস। আই লাভ ইউ অঞ্জলি। হইছে, উত্তর হইছে আই লাভ ইউ টু। আচ্ছা, তোমারে তৃতীয় প্রশ্ন করি। আচ্ছা কৌতো, চকলেট ডে কোন দিন? এই হারাম জাতি দেখেছি আমার থেকে চকলেট খাবার চাচ্ছে না কি করবো চাচ্ছে, আমি তো কিছুই বোঝা পারছি না বারে। এই তো চকলেট খাওয়ার ধান্দা আছে, দেখি এটা উত্তর দিত। যেদিন চকলেট বেশি করে খাওয়া হয় সেদিনই হচ্ছে চকলেট দিবস। আর তোমাকে আমি চকলেট বেশি বেশি করে কিনে দেবো জান। ও মা গো, তোমার আনসার শুনে আমার সেই লাগলো, আমি সেই খুশি হলাম গো। আচ্ছা, তোমারে শেষ একটা প্রশ্ন করি। কৌতো, টেডি ডে কোন দিন? এ ছুরি টেডি কবার ইচ্ছে না, টেডি মারা আছে। এই তো দেখেছি আমার সব থেকে শ্বাস করে ভালো এবারে, যে হারে তোমাকে হচ্ছে টেডি দে দিন, আবার চকলেট দে, আবার দেখা যাচ্ছে ভালোবাসা দে। এই তো দেখেছি আমার টাকা পয়সা শ্বাস করে হাল দিবি। না না না, এবার কমো যে প্রশ্ন আমি অ্যান্সারই দেন না। শোনো, তোমার এই লাস্টের প্রশ্ন আমি অ্যান্সার দিতে পারবো না, টেডি দে দিন এটা আমি জানি। তাই তো কই, টেডি ডেতে কেন তুমি আমারে কিছু দেও না? তুমি কও তোমার এইটা আছে সেইটা আছে, কিন্তু তুমি আমারে টেডি দাও না। বুঝবার পারছি তুমি আমারে ভালোবাসো না। আস্থনে তোমার সাথে আর কথা নাই, তোমারে আমি কোনো চাকরি দিমু না। ব্রেকআপ, ব্রেকআপ, ফাইনাল ব্রেকআপ। তোমার হাই রে, এই যদি চাকরি আমাকে না দেয় তাহলে তো আব্বা আমাকে বাড়ি তুলবি নে। জিঙ্কা করেই হোক এই চাকরি তো আমাকে লয় লাগবে, তাছাড়া তো কাম হইবি নে। বুঝা পারছি, সোজা আঙ্গুলে যখন ঘি উঠলো না তখন তো আঙ্গুল বেকাই করা লাগে। শোনো অঞ্জলি, আজকে যদি তুমি আমাকে চাকরি না দাও তাহলে তোমাকে আমি বিয়ে করবো না। সাথে আমি প্রেমই করব না, বিয়ে হইব কইতিকা। তোরে আমি বিয়া না করলে কি হবি শুনি তো। ও আচ্ছা, তোমার সাথে ইনকা করলে কাম হবি নে, তোমাকে ফ্লাশ বেগে লিয়ে যাওয়া লাগবে। আচ্ছা তুমি আগে আমার সাথে কি করে ছাড়া পার করো তা না মনে করো তো। বুঝবার পারছি, আমার হুল হয়ে গেছি। আমি অন্য কোনো কানে বিয়া বসবো না, তোমার কাছেই বিয়া বসবো। আমি তোমারই চাকরিটা দিমু। এই তো আমার চাকরি পাকা হয়ে গেল, তাহলে তো আমি কাল থেকে চাকরি জয়েন করবো। আই লাভ ইউ অঞ্জলি। তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে। আই লাভ ইউ টু। তুমি কাল থেকে চাকরিতে জয়েন করো।